আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আশা করি দেশে বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন, পরিবারের কাছে অথবা দূরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তবে ঈদ সে আদায়া নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, গেল বেশ কয়েক বছর যাবৎ বিএনপির একটা কমন বক্তব্য ছিল যে ঈদের পরে আন্দোলন শুরু হবে, ঈদের পরে খেলা শুরু হবে। তবে আওয়ামী লীগ সরকার আমলে আসলে ওই খেলাটা কখনো বিএনপি দেখাইতে পারে নাই, কিন্তু এইবারের ঈদেও বিএনপি একটা বক্তব্য দিয়েছে, ঈদের পরে খেলা শুরু হবে। ইভেন ডক্টর ইউনূসের উপর একটা চাপ প্রয়োগ করছেন। ইভেন আমি মনে করি যে যদি বিএনপি সত্যি সত্যি এটা নিয়ে রাজপথে নাইমাই যায়, দেন দুইটা অপশন এখানে ক্রিয়েট হয়ে যাবে। ইউনূসকে হয়তো সিদ্ধান্ত নিতে হবে, অথবা তিনি যেভাবে আছেন বাঁকা হইয়া থাকতে হবে। তবে বাঁকা হইয়া কতটুকু থাকতে পারবেন, অথবা সিদ্ধান্ত নিলেও আবার কোন ভেজালে পড়েন, এটা হচ্ছে প্রশ্নের আলোচনার মুখ্য কেন্দ্র আছে আমাদের উপদেষ্টা আসিফ এবং মাহফুজ। কেন? কয়েকদিন আগে সেনাবাহিনীর ইস্যুতে হাসনাত আব্দুল্লাহ যখন বক্তব্য দিলেন, আসিফ মাহমুদ এক বিশাল ইতিহাস তিনি ভিডিওতে প্রকাশ করে বসলেন, যেটা শপথ ভঙ্গের শামিল। এর পাশাপাশিও বিভিন্ন ইস্যুতে আসিফের অবস্থান বা মাহফুজের অবস্থান একটা রাজনৈতিক দল মানে জাতীয় নাগরিক পার্টিকেই রিপ্রেজেন্ট করে। এটা তো বাচ্চাও বোঝে, যদিও তারা বলে আমাদের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এখন এই বিষয়টা নিয়ে আজকে বিএনপির ঘোষণা হচ্ছে, এমন উপদেষ্টাদের সরানোর জন্য বিএনপির দাবি। মির্জা ফখরুল ইসলাম বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত ওই সকল উপদেষ্টাদের অপসারণ করা যারা তার সরকারের নিরপেক্ষতাটাকে নষ্ট করছেন এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন। তার বক্তব্য, আসন্ন নির্বাচনের আগে সরকার নিরপেক্ষতা হারালে বিএনপি তা কোনোভাবেই মেনে নেবে না। আমরা সরকারের প্রতি পূর্ণ নিরপেক্ষতা প্রত্যাশা করি, বিশেষ করে ইউনূসের কাছ থেকে। তিনি যদি অনুভব করেন তার মন্ত্রিসভার কেউ নিরপেক্ষতা নষ্ট করছেন, তবে তাদের অপসারণ করা উচিত, তাতে উনি স্বচ্ছ থাকবেন। আর যদি কোনো পদক্ষেপ না নেন, তাহলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হবে যে এই সরকার নিরপেক্ষ না। কেন এই কথা বলছেন? তার বক্তব্য, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো আমাদেরকে হতাশ করছে। কিছু উপদেষ্টাদের কার্যক্রম দেখে আমরা সরকারের প্রতি নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছি। তবে এখনোই সরকার নিরপেক্ষ না এরকম পরিস্থিতি আমরা দেখছি না। তবে সরকারের কিছু উপদেষ্টা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে সরকারি সম্পদের অপব্যবহার করছেন, যার নিরপেক্ষতার পরিপন্থী, এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের যে পরিবেশ এটা বিঘ্নিত হচ্ছে। সরকারি সম্পদগুলোকে ওই উপদেষ্টারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। নির্দিষ্ট কিছু অঞ্চলে উন্নয়ন প্রকল্প, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য তহবিল বরাদ্দ, যা নিরপেক্ষতার নীতির লঙ্ঘন। এগুলা কি মেসেজ বহন করে? দ্যাট অ্যাফেকশন অফ দ্য গভর্নমেন্ট ইজ নট নিউট্রাল, মানে এই সরকার নিরপেক্ষ না। তার বক্তব্য যে যারা এই কাজগুলো করছে তাদেরকে অবিলম্বে প্রধান উপদেষ্টার উচিত তাদেরকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া। প্রশ্ন যে ডক্টর ইউনূস এটা কতটুকু করতে পারবেন না, এটা আমি অ্যাডভান্সই বলি। কারণ আসিফ রে বা মাহফুজ রে উপদেষ্টা পরিষদ থেকে তারা শপথ ভঙ্গ একবার জায়গায় 100 বার করলেও ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে তাদেরকে সরাবে না। এটা আরেকটা ডাইমেনশন ক্রিয়েট করে ফেলবে বাংলাদেশে, তিনি এটা ভালো করে জানেন। বিএনপির উপর একটু থাকতে পারে যে বিএনপি বলে করার মতন ওই রকম হয়তো পরিবেশ তৈরি করতে পারবে না, তবে ছাত্ররা করে ফেলবে, এটাতে কোনো ভুল নাই। এখন আসিফ এবং মাহফুজের বিরুদ্ধে এই প্রথম বিএনপির পক্ষ থেকে এইভাবে আওয়াজটা ওটা ঠিক ঈদের রাতেই, দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়। ভালো থাকুন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এই প্রথম বাংলাদেশে আমরা ফেসিবাদ মুক্তভাবে একটি নতুন ঈদ উৎসব পালন করতে যাচ্ছি। যেই ঈদ উৎসবের ভিন্নতা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষগুলো স্বাচ্ছন্দ্যে বুক ভাসিয়ে আনন্দ উচ্ছ্বাসিত হয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে যাচ্ছে। দল মত নির্বিশেষে সকলের ভিতরে এক ধরনের আনন্দ কাজ করছে। বাংলাদেশি দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মুসলিম জাতির ঐতিহ্যবাহী আজকের এই পবিত্র ঈদ উল ফিতর সম্মিলিতভাবে সবাই মিলে উদযাপন করছে। বাংলাদেশের বেশ কয়েক বছর পর্যন্ত আমরা অশান্তির মধ্যে নিমজ্জিত ছিলাম। বাংলা ভাষাভাষী মানুষরা সবচেয়ে বেশি কষ্টে ছিল দেশে এবং বিদেশে, কারণ বাংলাদেশের উপরে গত 16 বছর পর্যন্ত আমাদেরকে সাংস্কৃতিক আগ্রাসন যেমন করা হয়েছে, ধর্মীয় স্বাধীনতাকেও ক্ষুণ্ণ করে তারপরে আমাদের জনজীবনকে বিপর্যস্ত করা হয়েছে। কিন্তু দীর্ঘ 16 বছর পরে আবার নতুন করে বাংলাদেশের মানুষ হাসতে শিখেছে, আনন্দ করতে শিখেছে, আত্মীয়র বন্ধনে আবদ্ধ হতে শিখেছে, একে অপরের কাছাকাছি যেতে শিখেছে। দেশের সকল রাজনৈতিক মতাদর্শের মানুষগুলো একই প্ল্যাটফর্মে
মাস ভর ইফতার যেমন করেছে, আজ আবার সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ঈদের সলাতে একত্রিত হবে। এই যে একটি ঐক্যের মিলন মেলায় পরিণত হয়েছে, এই মিলন মেলাতে আমাদের বাংলাদেশের সকল মানুষ একটি গান তুলবে, একটি আওয়াজ তুলবে, সেটা হচ্ছে ঐক্যের আওয়াজ, ঐক্যের আহ্বান। আমরা দেশের জন্য সবাই ঐক্যবদ্ধ, আমরা দেশের মাটির জন্য ঐক্যবদ্ধ, আমরা আমার ধর্মীয় স্বাধীনতাকে রক্ষার জন্য ঐক্যবদ্ধ। আজ আমাদের উচিত হবে হিংসা বিদ্বেষ মুক্ত একটি সমাজ বিনির্মাণের জন্য, কলহমুক্ত একটি সমাজ বিনির্মাণের জন্য আমাদের সকল প্রকার বৈষম্য দূরীকরণ করে আমরা আমাদের মাতৃভূমিকে মানুষত্বের ভিত্তিতে আমরা গড়ে তুলব। আমাদের এই মাতৃভূমি এগিয়ে যাবে বহু 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 বছর পর্যন্ত, যেই বছর গুণে কখনোই শেষ করা যাবে না। এই মাতৃভূমিতে আমাদের পরবর্তী প্রজন্মরা যারাই আসবে, তারা ইসলামের শিক্ষায় শিক্ষিত হবে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে এবং ঈদের আনন্দে ঈদের শিক্ষা অর্জন করে বাংলাদেশের মানুষকে পরিচালিত করবে। আজ আমাদের ঈদের আনন্দ থাকলেও ঈদের আনন্দ নেই মুসলিম বিশ্বের বহু রাষ্ট্রে, যেখানে এখনো মানুষগুলো হাহাকার করছে কিংবা তারা খোলা ছাদের নিচে ঘুরে বেড়াচ্ছে। আমাদের এই সময়ে, আনন্দময় সময়টিতে তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের হাতে হয়তো অনেক কিছু নেই। তবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে মুসলিম বিশ্বে আমাদের এই ঈদের আনন্দ যেন শক্তিতে রূপান্তরিত হয়ে আমরা মানবতার সকল ক্রাইসিসে জনতার পক্ষে দাঁড়াতে পারি, সেই শক্তি আল্লাহ পাক আমাদেরকে দান করুক। বাংলা ভাষাভাষী সকল মানুষদেরকে আমি অতিরিক্ত আন্তরিকতার সাথে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এজন্যই যে আপনারাই বাংলাদেশের সম্পদ। বাংলাদেশের যে সকল ভাইয়েরা বিদেশে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দীর্ঘদিন পর্যন্ত কাজ করছেন কিন্তু মাতৃভূমিতে আসতে পারছেন না, আপনাদের প্রতি আমার ঈদের শুভেচ্ছা রইল। আপনারাই বাংলাদেশের সম্পদ। বাংলাদেশের যে সকল ভাইয়েরা প্রশাসনে রয়েছেন, বাংলাদেশের যে সকল ভাইয়েরা বিভিন্ন সেক্টরে কাজ করছেন, প্রাইভেট কিংবা সরকারি, আপনাদের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা, বাংলাদেশের শিক্ষক সুধী ছাত্র সমাজ, বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখ, বাংলাদেশের ইমাম কারি মুহাদ্দিস, বাংলাদেশের নায়ক নায়িকা শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক, সকলের প্রতি আমার পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। শুভেচ্ছা জানাই বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশের পুলিশ বাহিনী, বিজিবি, র্যাব সহ বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে নিযুক্ত হয়ে যারা আমার এই মাতৃভূমিকে দৈনিক পাহারা দিয়ে রাখছেন, আপনাদের প্রতি ঈদের শুভেচ্ছা। আসুন আমাদের এই মাতৃভূমিকে দল মতের ঊর্ধ্বে উঠে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এগিয়ে নিয়ে যাই। ঈদ আনন্দের মতো করেই বাংলাদেশের 365 দিনই আমরা সুন্দরভাবে যেন পালন করতে পারি, সেই উদাত্ত আহ্বান থাকলো সকলের প্রতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।